তাহলে কাল সকাল 10টায় আমরা বেরোচ্ছি। কি রে, কিছু বল। তুই বল আর বল। এটা না কি হচ্ছে বলতে, এটা কি বউকে ফেরত আনা নাকি এটা যুদ্ধ? প্রস্তুতি চলছে মনে হচ্ছে। আরে এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে হবে? দাদা তুই কিন্তু এটা একদম ভুলে যাস না, বৌদিকে ফেরানোর সাথে আমার ফিউচারটাও কিন্তু জড়িয়ে রয়েছে। আরে বাহ 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 বাহ, অসাধারণ। তুই তোর প্রেমের স্বার্থে তো দাদাকে এরকম বলিদান দিচ্ছিস, তো দ্বিধা সংকোচ কিছু নেই না? আরে সেসব কথা পরে হবে, কিন্তু কাল সকালে আমাদেরকে একটা স্টেপ ফলো করে চলতে হবে। সেটার উপর ডিপেন্ড করছে বৌদির ফিরে আসা না আসা। মুশকিল হচ্ছে এক কথা, সেই সকাল দুপুর বিকেল সন্ধে এক কথা বলে যাচ্ছিস সন্ধে। তুই ঝিমলির প্রেমে ছটফট করছিস, ঝিমলির প্রেমে তুই সুস্থ হয়ে উঠেছিস, আর আমাকে কি করতে হবে না করতে হবে নতুন কিছু বল না। আরে বাবা কারণ আছে, এগুলো হচ্ছে লাস্ট মিনিট রিভিশন, বুঝলি? তোর না বড় 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 কথা না। পরে হবে, পরে বলছি, এখন গায়ে হাত দিবি না, এগুলো পরে হবে। শোন, কাল সকালে ভালো ভালো খেলনা কিনে বৌদির কাছে নিয়ে যাবি। সেগুলো হচ্ছে ধর টয় ট্রেন, হ্যাঁ টয় ট্রেন, তারপরে হচ্ছে তোর বাস 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 সফট টয়েস, সফট টয়েস। আচ্ছা তুই রিপিট করছিস কেন বলতো? আমি সবটা জানি বলে। বিশ্বাস কর, আমি না সবটা জানি, আমাকে ছাড় না ভাই, বিশ্বাস কর সবটা জানি। ঝিমলি তো চিন্তা করিস না, ঝিমলি পাবি তুই। ভালো লাগে না তুই সবসময় আমাকে ঝিমনি ঝিমনি নিয়ে খেপা। আমি গেলাম। বাড়ির যা পরিস্থিতি, এই অবস্থায় একটা ছেলের থাকাটা খুব দরকার ছিল। যতই হোক বাবার তো বয়স হচ্ছে, এই বয়সে আর কত দুশ্চিন্তা কত টেনশন করবে মানুষটা, শরীর খারাপ হয়ে যাবে তো। আসলে আসলে দাদা চলে যাওয়ার পর না সবকিছু কিরকম এলোমেলো হয়ে গেছে জানিস তো ঝিমলি। দি ভাই আমি বলি কি, একবার রূপমদার সাথে কথা বললে হয় না? এই অবস্থায় ও বাড়িতে এলে সবার কাছে তো একটা ভরসার জায়গা, আর তাছাড়া ও যদি আসতে নাও পারে সমস্ত ব্যাপারটা শুনে তো একটা সমাধানের পথ বলতে পারে। না ঝিমলি, তা হয় না। তা কি করে সম্ভব বল? তুই তুই ধরে নে যে রূপম রূপম যদি না থাকতো তাহলে তুই কি করতিস? এবার যা করতে হবে আমাদের কি করতে হবে। তাছাড়া তাছাড়া বৌদি তো আছে রে, বৌদি কিছু একটা ব্যবস্থা করবে। এবার শুধু এটা দেখতে হবে যে বৌদি কি ব্যবস্থা করে। শিউলিকে বৌদি এই বাড়ি থেকে সরাবে, এটুকু ভরসা আমার বৌদির ওপর আছে। কিন্তু দি ভাই ব্যাপারটা একটু বেশি জটিল হয়ে যাচ্ছে না? ব্যাপারটাই যখন এত জটিল, তখন সমাধানের পথও নিশ্চয়ই খুব জটিল হবে। এত সহজে তো কঠিন অঙ্ক মেলে না ঝিমলি। আমি এটুকু বেশ বুঝতে পারছি যে শিউলিকে এই বাড়ি থেকে সরানো না হলে মায়ের শরীরও কিন্তু ঠিক হবে না। জানি, আর সেটা নিয়েই আমার সব থেকে বেশি দুশ্চিন্তা, সব থেকে বেশি। দিদি, শিউলির পুরো ব্যাকগ্রাউন্ডটা এবং এবং এই ঘটনার পেছনে কারা কারা দায়ী, এই পুরো ব্যাপারটা আমি জেনে ফেলেছি। কি জেনেছেন আপনি? শিউলির বাবার ট্রিটমেন্টের খরচা প্রমীলা সরকার এবং বিশ্বনাথবাবুর পার্টি বহন করে। কি বলছেন কি আপনি? আমি যা বলছি ঠিক বলছি দিদি, কারণ শিউলির বাবা বিশ্বনাথবাবুর পার্টির এক্স মেম্বার ছিলেন, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্ল্যাকমেল করছে দিলীপরা। অবশ্য অবশ্য এর পেছনে যে বিশ্বনাথবাবুর হাত নেই সেটা আমি বিশ্বাস করি না। ওরাই ওরাই আপনার ইমেজটাকে খারাপ করার জন্য আপনার বাড়িতে
শিউলিকে পাঠিয়েছে। শিউলি মেয়েটা অবশ্য খারাপ না, পরিস্থিতির চাপে পড়ে হয়তো, কিন্তু এখন এখন যদি আমরা শিউলির পরিবারকে ভরসা দিতে পারি তাহলে বোধহয় পরিস্থিতিটা অন্যরকম হবে, তাই না? ভেবে দেখতে হবে। ছি 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 ছি, কি অবস্থা! এ তো আমি কল্পনা করতে পারি না, আমি কল্পনা করতে পারি না যে এই ঘটনা তুমি তো এত বড় একটা অন্যায় করলি। ছি 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 ছি। তবু তোর মা ভালো আছে তো? আমাকে সব সত্যি বল, আমাকে লুকোবি না কিন্তু কিচ্ছু। হ্যাঁ হ্যাঁ বাবা, মা ভালো আছে, তুমি কিচ্ছু চিন্তা করো না, মা ভালো আছে। তুই যা পরীক্ষা ডেকে নিয়ে আয়। কোথায় ও? তুমি একটু শান্ত হয়ে বসো বাবা, একটু বসো। এতদিন শান্ত হয়েছিলাম কুকুর, শান্ত হয়েছিলাম, কি লাভ হয়েছে বলতো? সেই বাচ্চা বয়স থেকে ওদের কোনোদিন গায়ে হাত দিইনি, মারিনি, বকিনি, কিচ্ছু করিনি। সব ঝড়ঝাপটা আমি আর রুমা সামলেছি, সব ঝড়ঝাপটা। এতদিন পরে বাবা মার এই স্যাক্রিফাইসে যদি এই মূল্য ছেলেরা দেয়, তখন বাবা মার কি করার থাকতে পারে বলতো? তুই যা ঝুলিয়ে ডেকে নিয়ে যা। বাবা তুমি আমায় ডাকছো? বাবা তুমি কি আমায় কিছু বলবে? হ্যাঁ, তোমায় কয়েকটা কথা পরিষ্কার করে বলার আছে। সেই ছোটবেলা থেকে তোমার সমস্ত আবদার মেনে নিয়েছি, তার কারণ তুমি আমার ছোট ছেলে। তাই এর মানে কিন্তু এই নয় যে তোমার সমস্ত অন্যায় আবদার মেনে নেব, বুঝতে পেরেছ? তুমি যখন মেয়েটাকে বাড়ি থেকে টানতে পারবে না, তখন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা বিশ্বাস করো বাবা, এই ঘটনায় আমার সত্যি কোনো দোষ নেই। পুরো ঘটনাটা আমার ইচ্ছের বিরুদ্ধে সাজানো, মিথ্যে। বিশ্বাস করো বাবা, আমার সত্যি কোনো দোষ নেই, আমার সত্যি কোনো দোষ নেই। আমি এসব জানতে চাই না, জানতে চাই না আমি এগুলো। তোমাকে দুটো অপশন দেওয়া হচ্ছে, তুমি হয় মেয়েটাকে এখান থেকে তাড়াবে অথবা নিজে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। নাও দ্য চয়েস ইজ ইয়ার্স। বাবা, বাবা 1 মিনিট। বলো বৌমা। বাবা, আমি ওই মেয়েটার সাথে কথা বলতে চাই। আমার মনে হচ্ছে এর পিছনে কোনো চক্রান্ত আছে। আমি আগে ওই মেয়েটার সাথে কথা বলি, তারপরে আপনি আপনার ডিসিশন নেবেন। বাবা বলছি, কালকে তোমার বড় গাড়িটা একটু পাওয়া যাবে? দরকার আছে। বড় গাড়ি? আমি কি নিয়ে যাবো? তুমি কমলের গাড়িটা নিয়ে যাও, মানে যেতে পারো। সবই তো বুঝলাম, কিন্তু হঠাৎ এই বড় গাড়িটার দরকার পড়লো। দাদা কালকে নতুন অতিথির জন্য শপিং করতে যাবে। মানে? মানেটা খুব সিম্পল। মানে হচ্ছে দাদা কাল ভালো ভালো খেলনা নিয়ে বৌদির কাছে যাবে, এইটা প্রমাণ করতে যে দাদা বাবা হিসাবে কতটা দায়িত্বশীল। বাহ, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তাহলে এই হচ্ছে তোমাদের প্ল্যানস এন্ড প্রোগ্রামস। হ্যাঁ, খুব ভালো। চেষ্টা করে দেখো বড় গলে কিনা। তবে তবে কি বিষয়? না, আমার গাড়িতে কি হবে? কেন কেন হবে না? ট্রাক ডাক্তার। থাক থাক, বসো। আমি সব বুঝে গেছি। এও বুঝে গেছি তুমি খারাপ মেয়ে নও। তুমি এসব করতে বাধ্য হয়েছো, আমি সব জানি। আপনি জানেন? আপনি সব জানেন? সব জানি। তোমার এখন একটাই কাজ,
সত্যি কথাটা পরিষ্কার করে সবাইকে বলো। কিন্তু জানি তোমার বাবাকে নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে, তাই তো? তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তোমার বাবার নিরাপত্তার দায়িত্ব আমার। কিন্তু কিন্তু ওরা বলেছে ওদের কথা মতো কাজ না করলে ওরা আমার বাবাকে মেরে ফেলবে। এত তো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এত দূর অব্দি অন্যায় করতে পারে মানুষ? শিউলি, আমি তোমার ব্যক্তি স্বাধীনতা কোনো হস্তক্ষেপ করব না, কিন্তু একটা কথা ভেবে দেখো তো, যে দল গা জোয়ারি করে রাজনীতি করে সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা কেড়ে নিয়েছে, তাদেরকে তুমি সমর্থন করবে? আমি জানি তোমার বাবাকে নিয়ে তোমার খুব দুশ্চিন্তা হচ্ছে, আর সেটা হওয়াটাই তো স্বাভাবিক। তবে আমি তোমায় কথা দিচ্ছি, তোমার বাবার কোনো ক্ষতি হতে দেব না। প্রয়োজনে প্রয়োজনে আমার দল পুরো দায়িত্ব নেবে। দরকার বললে আমরা পুলিশকে জানাবো, পুলিশ প্রোটেকশন দেবে। শিউলি, এখন কেঁদে কোনো লাভ নেই। তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, তোমাকেই ভেবে পথ বার করতে হবে। শিউলি, আমি কিচ্ছু বুঝতে পারছি না জানো, দিনের পর দিন মনে হচ্ছে আমি ওদের জালে জড়িয়ে পড়ছি। সে তো ঠিকই, তবে এটা কিন্তু মনে করো না যে মিথ্যে পথে আশ্রয় নিলে ভগবান কিন্তু কোনোদিনও কাউকে ক্ষমা করে না। এতে অন্যের ক্ষতি হয়। যেমন তুমি মিথ্যের পথে আশ্রয় নিয়ে তোমার মায়ের ক্ষতি করেছো, আমিও একদিন ভুল পথে পা বাড়িয়েছিলাম, আর তার শাস্তি পাচ্ছি। আপনজনকে হারিয়ে তার মাসুল গুনছি জানো। যাকে জীবনে সব থেকে বেশি দরকার ছিল তাকেও হারিয়েছি। দেখো, তুমি যদি সত্যের পথে চলো, সত্যি কথা বলো, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। সবসময় মনে রাখবে, জীবনে চলার পথে দুটো রাস্তা, একটা সত্যের পথ আর একটা মিথ্যের পথ। মিথ্যের পথে চললে তুমি খুব তাড়াতাড়ি সাফল্য পাবে, আর সেটা খুব সহজও। কিন্তু সত্যের পথে চলাটা খুব কঠিন। মিথ্যের পথে চললে সাময়িক সাফল্য পাওয়া যায়, কিন্তু শেষে গিয়ে তাকে হারতেই হয়। আর সত্যের পথে চললে তোমার জিত নিশ্চিত, আর ভগবান সব সময় তোমার পাশে থাকবে, সব সময়। হবে না, হবে না, হবে না। বৌমা বৃথা চেষ্টা করছে, বৃথা চেষ্টা করছে। ওই মেয়ে সূত্রবান নয়, কোনদিন সূত্রবে না। তুই যা বেটা, এটাকে নিয়ে আয়। আমি পবিত্রকে মেয়েটাকে বাড়ি থেকে পার করে দেবো। যা ডেকে নিয়ে। বাবা, শিউলি বলেছে ও চলে যাবে, ওকে একটু সময় দিন। এক মুহূর্ত নয়, এক মুহূর্ত না, মেয়েটাকে আজকে বাড়ি থেকে বার করে দেবো। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমার সত্যি কোনো উপায় ছিল না। আমি জানি আমি খুব অন্যায় করেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আপনি পুরো ব্যাপারটা যখন শুনবেন তখন বুঝতে পারবেন আমার সত্যি কিচ্ছু করার উপায় ছিল না, আমার কোনো উপায় ছিল না।
বাবা বাবা শিউলিকে আজ রাতটুকু থাকতে দিন, কাল সকালে আমি প্রমীলা সরকারের ব্যবস্থা করছি। বাবা আপনার যা সিদ্ধান্ত নেওয়ার আপনি নিন, আমার যা বলার আমি তো বললাম। বাবা আমি জানি আমি খুব অন্যায় করেছি, আমি যা করেছি সেটা সেটা ক্ষমা করার মতো না। তবু আমি বলছি, দয়া করে একবারের জন্য আমাকে সুযোগ দিন, আমাকে ক্ষমা করে দিন বাবা, একবারের জন্য আমাকে ক্ষমা করে দিন। প্রমিত, তুমি কি এখন আমাকে ঘেন্না করো? ভয় পেও না, এখন নিশ্চিন্তে কথা বলতে পারো। আমাদের বিয়েটা তো হয়নি। বন্ধুত্বের এত বড় শাস্তি পেতে হবে আমি কোনোদিনও ভাবিনি। দেখো যা হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবু তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে খুব ভালোবাসি, সত্যি খুব ভালোবাসি। জানি তোমাকে ভালোবাসার অধিকার আমার নেই, আর এই বাড়িতে থাকার অধিকারটাও আমার নেই। তবু কি বলতো, এই একটা দিন আমি তোমার এই বাড়িতে থেকে তোমাকে সামনে দেখতে পেয়ে নিজেকে ভাগ্যবতী বলে মনে করি। এই কথাগুলো যদি তুমি আগে বলতে না, তাহলে আজকে এই পরিস্থিতির সামনে আমাদের দাঁড়াতে হতো না। ছাড়ো, বাদ দাও, যা সব ঘটনা ঘটে গেল তারপরে আর এই ঘর যার আমি তাকেই দিয়ে দেবো। আর শুধু শুধু তুমি কেন কষ্ট করবে? এই বাড়ির কোনো একটা কোণে আমি ঠিক শুয়ে পড়তে পারবো। আর আর তাছাড়া কাল তো ভেন্দ্রিয়াদির পার্টির লোকজন সব ব্যবস্থা করে দেবে বলেছে। তুমি শুয়ে পড়ো প্রমিত। গুড নাইট।